সড়কে নেই চাঁদাবাজি, নেই কোনো সংগঠনের নামে টাকা আদায়ের তথ্য। দীর্ঘদিন পর স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর কারওয়ান বাজারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর নিয়মিত চলছে বাজার মনিটরিং। শিক্ষার্থীদের চাপে ভেঙে পড়েছে সব ধরনের সিন্ডিকেট। এক সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। আগে আপনার প্রত্যেকটা দোকান বসলে চাঁদা দিতে হইতো, এখন কোনো দোকান বসলে চাঁদা দিতে হয় নাই। ব্যবসায়ীরা কোনো সিন্ডিকেট করে না, নিত্যপণ্য জিনিসের সব দাম মোটামুটি ঠিক আছে। বাজার তো আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতেছে, যে আগে যেমন মালের দাম অনেক বেশি ছিল, এখন আগের থেকে একটু কম। দাম একটু বেশি, তারপরেও কিছু করার নাই, যা আছে সহ্যনীয় ভালো। হ্যাঁ, সে আগের মতন নাই। যদিও পণ্য কিনতে আসা ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নিয়ন্ত্রণে রয়েছে নিত্য পণ্যের দাম, আবার কেউ বলছেন আগের দামে বিক্রি করা হচ্ছে পণ্য। সামাল তো আজ 110-15 দিন ধরে কমে, একটু তরকারি সবজি একটু কমছে, মানুষ জনগণ খাইয়া শান্তি পেতেছে। বাজারে মরিচের দাম কিছু 200 টাকা করে, আর কাঁচামালের দাম একই আছে, তেলের দামও একই আছে, আটার দাম একই আছে, মুসুরির দাম একই আছে। কোনো কম দেখতেছি না। আগে চাঁদাবাজি ছিল, ওরা বলছে বিভিন্ন জায়গায় দিতে হয়, এখন বলতেছে চাঁদাবাজি নাই, তাহলে তো হিসাবে কমার কথা। দক্ষিণ পূর্বাঞ্চল থেকে খুব বেশি কাঁচামাল না আসায় বন্যায় তেমন প্রভাব পড়েনি বাজারে। তবে পণ্যের যোগান বাড়লে আরও কমে আসবে দাম, এমনটাই জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মূলত বন্যাটা যেখানে হচ্ছে সেখানে কাঁচামালের তেমন একটা জোগান নাই, আবার সেখানে কোনো কাঁচামালও উৎপাদিত হয় না, সেজন্য ওখানের মাল নাই, যেতে বাজারে কতগুলো দামের ডিফারেন্স হয় না। পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজার মনিটরিং করে পণ্যের দাম আরও কমিয়ে আনার আহ্বান সকলের। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।